দয়া মায়া করিয়া দোয়া বিষয় আনছে। ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমনে যে সৌদি আরবে আনছে মামু, এই মামুরটা নিয়ে যাইতে নয় নয় গল্লিটাই আমার মামু আছে, মামুর দ্বারা আমনে লই যাই লন। তো আমার মামু খারান না, সবাই সবাই এখানে খারান, লাইন ধরে দাঁড়ান, লাইন ধরে দাঁড়ান। এই হইনি আমার মামু, ইনি ভিসা দিয়ে এই দেশে আনছে। কথা আনলে কি অর্ধেক আপনারা অ্যাডভান্স দেবেন ওই দেশে, ওই বাকি অর্ধেক আপনারা সৌদি পৌঁছেই আপনারা দিয়ে দেবেন। যেহেতু পৌঁছেই গেছি সবাই সবাই টাকা বাইক করে। টাকা তো দিমু ভাইয়া, আমারে কোন বিষয় আনছেন বল। কোন বিষয়ে আনছে মুরব্বী? আমনে ছবিটা দেখালে বাইক নিয়ে আমার কাছে দেশে আমার চোহের পানি ধরিয়ে রাখতে মামু আপনার উপরে দয়া মায়া করিয়া দোয়া বিষয় আনছে। তো বিষয় কি? সৌদি স্বামী স্ত্রী আছে, হ্যাঁ গো আশেপাশে কেউ না, পোলাও নাই, দেহারা মরলে একটু দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজ পড়িয়ানের জন্য শুধু আত্মীয় দোয়া করবেন। জান ওনারা তো একটা ভালো বিষয় দিচ্ছেন, দোয়া বিষয়। আমার জন্য কি চিন্তা করছেন? চেহারা দেখেই আমার মনে হয়েছে তো একটা এলেম কালাম আছে। আপনার ইমাম বিষয় আনছে, ম্যাম নিশা মানি সৌদিতে নামাজ পড়াইবে। আমি তো সাইডে সুরে বেশি জানি না। সমস্যা নাই, চোরার জোহর পড়াইবে, দাগ চিকুর দিয়ে সুরা পড়ার লাগে না। আপনি একই সুরা বারে বারে পড়াইবেন। আসর জোহর হইলে কোনো সমস্যা নাই। তোমারে আমি ম্যানেজারি ভিসা দিই, সবকিছু ম্যানেজ করবা। তোমার বেতন 1800 রিয়াল। কোনো ব্যাপার না। তোমার তো সুন্দর চেহারা, তোমার ওইটার ভিসা দিছি। খাবার দাবার দেবা। খাবার দাবার দিতে হবে, অবশ্যই পারবো। আপনারা তো হলেন, আপনাকে সবাই চাকরি কোথায় হয়েছে? খাওয়া দাওয়া করে নিজের কর্মস্থলের দিকে রওনা দিব। চলেন চলেন।